হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিভিন্ন ব্যাংকের নিয়ম পাল্টে যাচ্ছে। আপনার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটি করে ব্যাংক সরকারের পক্ষ থেকে একবার আপডেট দিয়ে দিচ্ছে, কিন্তু এই এক একটি আপডেট দিক বা সবকটি ব্যাংকের আপডেট দিক কম বেশি প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একই ধরনের আপডেট প্রযোজ্য হয়ে থাকে। তাই আজকে কোন একটি বিশেষ ব্যাংকের আপডেট নিয়ে আলোচনা করব। সেই ব্যাংকের কিছু নতুন নিয়ম পরিবর্তন হয়েছে এবং আপনারা যদি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নিউ রুলস, আজ থেকে চালু হচ্ছে এইচডিএফসি ব্যাংকের নতুন নিয়ম। এই ব্যাংকের গ্রাহক হলে অবশ্যই দেখুন। এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড নিউ রুলস। প্রত্যেক মাসের শুরুতে একাধিক আর্থিক নিয়মের পরিবর্তন হয়, ঠিক তেমনি এই মাসেও বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই বিষয়ে জানা দরকার যে 1 আগস্ট থেকে এই ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আজ থেকেই চালু হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, আমরা দেখে নেব এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড নিউ রুলস। 1 আগস্ট 2024 থেকে এইচডিএফসি ব্যাংক তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম চালু করেছে। আপনি যদি এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই নিয়মগুলি সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলতে পারে, তাই এগুলির সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া দরকার। তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে লেনদেনের চার্জ। ক্রেড, পেটিএম, মোবিকুইক এবং ফ্রিচার্জ এর মতো তৃতীয় পক্ষের অ্যাপগুলির মাধ্যমে আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভাড়া পরিশোধ করেন তাহলে প্রত্যেক লেনদেনের উপর 1% চার্জ ধার্য করা হবে। তবে এই চার্জের পরিমাণ প্রত্যেক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ 3000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। জ্বালানি প্রদানের উপর চার্জ। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি যদি জ্বালানির জন্য পেমেন্ট করেন তাহলে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত কোনো চার্জ কাটা হবে না। তবে এই সীমার বেশি পরিমাণ পেমেন্ট করলে লেনদেন প্রতি 1% চার্জ ধার্য করা হবে, যা সর্বোচ্চ 3000 টাকার মধ্যে সীমাবদ্ধ। এবারে আসছি ইউটিলিটি বিল পরিশোধের উপর চার্জ। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ইউটিলিটি বিল কোন রকম বাড়তি চার্জ ছাড়াই পরিশোধ করতে পারবেন, কিন্তু এর চেয়ে বেশি পেমেন্টের ক্ষেত্রে 1% পেমেন্ট চার্জ ধার্য করা হবে। এবারে আসছি বন্ধুরা শিক্ষাগত লেনদেনের উপর চার্জ। এইচডিএফসি ব্যাংকের তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে লেনদেনের উপর চার্জ বাড়িয়ে 1% করেছে, কিন্তু শিক্ষার্থীরা যদি তাদের স্কুল বা কলেজের ওয়েবসাইটে পিওসি মেশিনের মাধ্যমে অর্থ প্রদান করে সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, এমনকি আন্তর্জাতিক শিক্ষাগত লেনদেনের ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না। এবারে আসছে বিজনেস কার্ডের নিয়ম। এইচডিএফসি ব্যাংকের বিজনেস কার্ডের মাধ্যমে কোনো বাড়তি চার্জ ছাড়াই সর্বোচ্চ 30,000 টাকার পেট্রোল ভরতে পারবেন, কিন্তু আপনি যদি একেবারে এই সীমার বেশি টাকা পেট্রোল ভরেন তাহলে মোট পরিমাণের উপর 1% চার্জ ধার্য করা হবে। লেট পেমেন্ট ফি কাঠামোর নিয়ম। এইচডিএফসি ব্যাংক তাদের লেট পেমেন্ট ফি কাঠামোর নিয়মেও পরিবর্তন করেছে। নতুন নিয়ম কার্যকর হবে 1 আগস্ট, অর্থাৎ আজ থেকেই। নতুন নিয়ম অনুযায়ী 100 টাকা বা তার কম হলে লেট পেমেন্ট ফি দিতে হবে না গ্রাহকদের। 101 থেকে 500 টাকার মধ্যে হলে 100 টাকা লেট পেমেন্ট ফি লাগবে। 501 থেকে 1000 টাকার মধ্যে হলে 500 টাকা, 1001 থেকে 5000 টাকার মধ্যে হলে 600 টাকা, 5001 থেকে 10,000 টাকার মধ্যে হলে 750 টাকা, 10,001 থেকে 25,000 টাকার মধ্যে হলে 900 টাকা, 25,001 থেকে 50,000 টাকার মধ্যে হলে 1100 টাকা এবং 50,000 টাকার বেশি হলে 1300 টাকার লেট পেমেন্ট ফি দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে কি কি বিষয়ে
নিয়ম পরিবর্তন হয়েছে। এটি শুধুমাত্র এইচডিএফসি ব্যাংকের জন্য পরিবর্তন হয়েছে এমনটি নয়, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকের আপডেটটি দেওয়া হলো। আগামী দিনে যদি আরো অন্য কোনো ব্যাংকের এই ধরনের কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ ধরনের আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরো বিস্তারিতভাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।